আসসালামু আলাইকুম। আজকে ২৮শে নভেম্বর ২০২৪। আজকে আমি জাতীয় কয়েকটি দৈনিকের শিরোনামসমূহ পড়ে শোনাচ্ছি। শুরুতেই ১ম আলো। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। ইসলামাবাদে ১,০০০ বিক্ষোভকারী গ্রেপ্তার, অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ। ডিবির অভিযানের পর যুবকের মৃত্যু ফেলে দিয়ে হত্যা নাকি নিজেই লাফিয়ে পড়েছেন তদন্ত করছে পুলিশ। ৯০ দিন মেয়াদ উত্তীর্ণ হলেই খেলাপি হবে ব্যাংক ঋণ। আইপিএল মেগা নিলাম শেষে শক্তিমত্তায় এগিয়ে কারা, দুর্বলতা কোথায়? এই নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। ট্রাম্পের হবু প্রশাসনের কয়েকজনকে বোমা হামলার হুমকি। পাকিস্তানে একের পর এক ব্যক্তিগত ভিডিও ফাঁসের নেপথ্যে কারা? এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। রিয়ালের সাদা মেঘ সরিয়ে ১৫ বছর পর উঠল লিভারপুলের লাল সূর্য। বিআরটি প্রকল্প সড়কে পড়ে আছে ধ্বংসাবশেষ। এই ছিল আজকের প্রথম আলোর উল্লেখযোগ্য শিরোনামসমূহ। এবারে চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। হলমার্কের জেসমিনকে জামিন আবেদন দেননি আপিল বিভাগ। ট্রাম্পের বাছাই করা মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের বোমা হামলার হুমকির খবরটি এখানেও দেয়া হয়েছে। আদালতে আত্মসমর্পণ করেছেন সেই ম্যাজিস্ট্রেট উর্মি। এখানে ছবিটিও দেয়া রয়েছে ম্যাজিস্ট্রেট উর্মি। ওমরাহ পালন শেষে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে। ৯০ দিন ব্যাংক ঋণ অনাদায়ী থাকলে খেলাপি। চিন্ময় কৃষ্ণ দাস ও সনাতনী জোটের আন্দোলনের সঙ্গে ইসকনের সম্পর্ক কি? এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। জমি সুরক্ষা আইন ম্যান্ডেটরি করতে হবে বলেছেন উপদেষ্টা রেজওয়ানা। এই ছিল দৈনিক ইত্তেফাকের উল্লেখযোগ্য শিরোনামসমূহ। এবারে দৈনিক যুগান্তর। ইসকন ইস্যুতে সিদ্ধান্ত জানালো হাইকোর্ট। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে যুবলীগ নেতার লাশ উদ্ধার। ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় উদ্বেগ প্রধান বিচারপতির। সৈকতের পাড় দখল উচ্ছেদ টম অ্যান্ড জেরির মতো চলছে বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। ইসকনের হাতে আইজিপি হত্যা, আজও চলছে আদালতে কর্মবিরতি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। এই ছিল দৈনিক যুগান্তরের প্রধান খবরসমূহ। এবারে সর্বশেষ আমাদের সময়। বহিষ্কৃত চিন্ময় দাস, কৃষ্ণ দাস ও সনাতনী জোটের আন্দোলনের সাথে নেপথ্যে ইসকনের সম্পর্ক কি? এ নিয়ে প্রতিবেদন রয়েছে আমাদের সময় পত্রিকাতে। রাজধানীর কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ দৃশ্যটাকে হিন্দু বিরোধী সংঘর্ষ দাবি করে অপপ্রচার চালাচ্ছে ভারত। এছাড়া মালয়েশিয়ায় গুরুতর নার্স সংকট, যেভাবে খুলতে পারে রেমিট্যান্সের নতুন দরজা। এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। সংসার চালাতে ফুটপাতে খাবার দোকান খুললেন পরিচালক। হাসনাত সার্জিসকে হত্যার চেষ্টার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ। এই ছিল উল্লেখযোগ্য খবরসমূহ আজকের। ধন্যবাদ।